আমার ভুল হয়ে গেছে। আমি বারবার কিচ্ছু হয়নি রানী, কিচ্ছু হয়নি। তোমরা বিশ্বাস করো, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি রিয়েলি সরি, কিচ্ছু ভুল করেছি, রিয়েলি সরি। চিন্তা আর আমাকে পিছু ছাড়বে না, সব সুগার প্রেশার বেড়ে একাকার হয়ে যাবে। মানে আমার সত্যি আর কি করবো ঠাকুর। ফোন ধরছে না, ডক্টর তপন দাসকে ফোনে পাওয়াই যাচ্ছে না, কি হবে এবার? নতুন কোনো জ্যোতিষীর সন্ধান করতে হবে। আরে তপন দাস তো কোনো গ্রহ দোষই কাটাতে পারছে না, ঠিক আমি ত্যাগ করবো, একদম ত্যাগ করবো। সে নয়, আমি তোমায় ভালো জ্যোতিষীর সন্ধান এনে দেবো, কিন্তু এখন কি করবো কিছু ভেবেছো? জয় তো বাচ্চা রাখবে না বলেই খালাস, কিন্তু সেটা বাড়ির বাকিরা, বিশেষ করে আমার শাশুড়ি মানবে বলে তোমার মনে হয়? হ্যাঁ, আমার কথা শোনো, তুমি কিন্তু জয়ের ওপর রাগ করো না। জয়ের কিন্তু এখানে কোনো দোষ নেই। তুমি এবার ভেবে দেখো না, ছেলেটা সারাদিন খাটাখাটনি করে বাড়ি ফেরে, ওর কি এত কথা মাথায় রাখার পক্ষে সম্ভব? যত নষ্টের গোড়া ওই রানী, ইচ্ছা করে করেছো এটা। না তো তুমি বলো না, এটা প্রেগনেন্ট হওয়ার বয়স না? ছোট মা, আমি তোমাকে বলছি, তুমি ভেবে দেখো পুরোটা। বাচ্চাটা একবার এসে গেলে কি হবে ভাবতে পারছো তুমি বাড়ির সিচুয়েশনটা? রানী আর কারুর কথা শুনবে? বাড়ির কাউকে তো পাত্তাই দেবে না, বিশেষ করে তোমাকে। আমার তো মনে হয় জয়ের ডিসিশনটাই একদম ঠিক ডিসিশন। আর ভবিষ্যতে আরও কমপ্লিকেশন বা আরও ঝামেলা এড়াতে হলে আমাদের প্রত্যেকেরই জয়ের ডিসিশনটাকেই সাপোর্ট করা উচিত। তুমি বুঝতে পারছো না পুরোটাই মেয়েটার প্ল্যান? এই বাড়িতে পা রাখার আগে থেকেই ও এটা প্ল্যান করে এসেছিল ছোট মা, পুরোটা প্রি প্ল্যান। তুমি এই প্ল্যান সাকসেসফুল হতে দিও না। বাচ্চাটা বাবা একটু তুমি চুপ করবে? কি বলছো বলো তো, কি বলছো তুমি? মানে আমি আবার কি বললাম? দেখো, এই মেয়েটার উপর যে আমার রাগ নেই তা না, আমার খুব রাগ। এই যে এত বড় একটা ঘটনা, ও দুদিন ধরে লুকিয়ে গেল সবার কাছ থেকে, তার উপর সারাদিন উপোস করে থাকবে। বাচ্চাটার কত ক্ষতি হয়ে গেল বলো তো। আরে আমি যদি জানতাম, আমি ওকে উপোস করতে দিতাম? বরং ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে আনতাম। আমি জানতাম ছোট মা, বাচ্চা হওয়ার আনন্দে তুমি আত্মহারা হয়ে যাবে। বাড়িতে বাচ্চা এলেই তুমি খুশি, আর না এলেই অমনি সেটা বউয়ের দোষ। তোমার এই মানসিকতার জন্যই মাধুরীকেও কম যন্ত্রণা পোহাতে হয়নি। আচ্ছা, ওর গর্ভে যে সন্তান সেটা তো আমার জয়ের সন্তান, তাই না? ওই সন্তানকে মেরে ফেলবো এইটা ভাবাটাও পাপ। আমি দাদা দিদির কথা একমত একদম। বড় বৌমা বলছে, আমার না একটা ব্যাপারেই চিন্তা হচ্ছে। এই মেয়ে তো আবার ডাক্তারি পড়বে বলে মনস্থির করে বসে আছে। এবার যদি বাচ্চাটা হয়ে যায় তাহলে কি করে কি সামলাবে? ও তো নিজেই বাচ্চা। কোনো দিশা পাচ্ছি না, আমি কি করে কি হবে? আমার তো দায়িত্ব বেড়ে গেল, আমি মা কালীর চরণে পড়ে থাকি, একটা না একটা উপায় আমি ঠিক পাবোই, একটা উপায় বের হবে। মা গো, ও মা গো, মা। ছোট মাকে উস্কার কোনো লাভ নেই। মাধুরীর সন্তান হয়নি বলে মাধুরীকে তোমরা কম কথা শুনিয়েছো নাকি? ভগবানের দয়ায় আমার একটা মেয়ে হয়ে গেছে, তাই আমাকে তোমরা মাথায় করে রাখো। এরপর রানীর বাচ্চা হয়ে গেলে তো ওকেও তোমরা একইভাবে তোল্লাই দেবে। না, এটা হতে পারে না। এটা যে করেই হোক আমাকে আটকাতে হবে। কিন্তু ছোট মা তো আমার কোনো কথাই শুনছে না। আর জয়, এই মুহূর্তে আমার একমাত্র হাতিয়ার হচ্ছে জয়। যা করার ওকেই ব্রেন ওয়াশ করে করতে হবে, এটাই আমার একমাত্র উপায়। জয়, রানী প্রেগনেন্ট।
क्यों बिछड़ना है जरूरी ये सवाल आए। আগে বলো কোথায় যাচ্ছ, তারপর যাব। ছাদে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দুর্জয়, বিশ্বাস করো, আমি তোমাকে বলার জন্য বারবার চেষ্টা করেছি। একবার চুপ করে জিজ্ঞাসাও তো করতে পারতে কি হয়েছিল রানী। চিৎকার করে যাচ্ছ সমানে, খালি ব্লেমই করো। এটা আমার প্রেসক্রিপশনের ইউএসজি রিপোর্ট। আমার তোমাকে সত্যি কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। বলো। লাস্ট 2 দিন ধরে আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বলার, কিন্তু পারিনি। কোনো না কোনো বাধা পড়েছে। আই অ্যাম প্রেগনেন্ট। এটা বলার জন্য তুমি আমি নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে পারবো না রানী। বাচ্চাটা রাখা যাবে না। নিজের মনকে প্রস্তুত করো রানী। क्यों जुदाई दे गया तू ये सवाल आए। थोड़ा सा मैं खफा हो गया अपने आप से, थोड़ा सा तुझ पे भी बेवजह ही मलाल आए। এই মাধুরী, রানী খেলো? অনেকবার জোর করেছি বর্তি ভাই, কিন্তু কিছুতেই একটু কিছু মুখে নিল না। আর কত জোর করি বলো তো। কিন্তু খাবারটা তো ঘরে রেখে আসতে পারতে মাধুরী। আসলে এই সময় তো খিদেও পায় খুব। মেয়েটা একটু ধাতস্থ হোক না হয়, তারপর ইচ্ছে হলে খেয়ে নেবে। আসলে নিজেই কিছু বুঝে ওঠার আগে বাড়ির সবাই মিলে এমন ভাবে চড়াও হলো ওর উপর। আগো, মেয়েটা বোধহয় খুব কষ্ট পেয়েছে। আচ্ছা, আমাকে দাও, আমি একবার গিয়ে দেখি, বুঝলে? বর্তি ভাই, বলছি যে ছেড়ে দাও ওকে, একটু একা থাকতে দাও, ওকে নিজের মতো একটু থাকতে দাও। মেয়েটার উপর দিয়ে তো কম ঝড় বয়ে গেল না। আসলে কি জানো তো, বয়সে ছোট বাচ্চা মেয়ে ভয় পেয়ে গেছে। তার উপর আবার প্রথমবার মা হচ্ছে। আর বাড়িতে এই পরিস্থিতি। তুমি ঠিকই বলেছ, ওর একা থাকাটা খুব প্রয়োজনীয় এই সময়। আসলে বাড়ির লোকের সঙ্গে ওর লড়াইটা যতটা না বড়, তার থেকে বেশি নিজের সাথে নিজের লড়াই ওর। যা হওয়ার তো হয়ে গেছে। আসলে বয়সটা ইম্পর্টেন্ট নয় জানো, কিন্তু বাচ্চাটাকে না রাখাটা। খাবারটা আমায় দে। আমি খাইয়ে দিচ্ছি। মেজে বৌদি, তোমরা এখন ঘুমিয়ে পড়ো। জয়, আমার কথাটা একটু শুন। আমি রানীর সাথে কথা বলতে চাই। কিন্তু চিন্তা করিস না, আমি খাইয়ে দেবো। मेरी राहें तेरे तक है।
पे ही तो मेरा हक है, इश्क मेरा तू बेशक है, तुझ पे ही तो मेरा हक है। साथ छोड़ूंगा ना तेरे पीछे आऊंगा, छीन लूंगा या खुदा से मांग लाऊंगा, तेरे नाल तकदीरां लिखवाऊंगा, मैं तेरा बन जाऊंगा, मैं तेरा बन जाऊंगा। मेरी राहें तेरे तक है, तुझ पे ही तो